ঠিক আছে, প্রথমত আপনার এই লেখার উপরে ক্লিক করলে একটা পপআপ আসবে, এটা আমরা তৈরি করি। তো লেখাটা ছিল কোথায় বলেন তো? লেখাগুলা এই যে এটা ছিল ফিচারের ভিতরে প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট কার্ড, তাই না? এখানে ছিল। ওকে, ঠিক আছে। এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে কোন আইটেমটা, কোনটা নিয়ে আসবো? প্রোডাক্ট ডিটেইলসটা নিয়ে আসবো, তাই না? এরর দিয়েছে, এরর দেওয়ারই কথা, এখানে নিয়ে আসলে এরর চলে যাবে। এই যে মোটামুটি চলে আসছে। এখন এটা তো নরমালি আসবে না, এটা তো আপনার কন্ডিশনাল রেন্ডারিং করতে হবে। তো এখানে আসেন, এখানে আসে ওই আগের মতো কনস্ট বললাম ইজ ওপেন, set is open is equal to use state by default false. ওকে, তো এখন আমি এটাকে কন্ডিশন রেন্ডারিং করে ফেলি। বললাম ইজ ওপেন, যদি থাকে তো এটা, আর না থাকলে কিছুই না, চলে গেছে। এবার সেট ইজ ওপেনটা দিয়ে কাজ করার পালা। সেট ইজ ওপেনটা কোথায় আছে? তাহলে তো আপনার এই যে এভাবে এভাবে দিয়ে, তারপরে এটার পরে ধরে থাকে, তাহলে এটা না থাকলে এভাবে কিছু একটা, বুঝতে পারছেন? তো এটা মনে হয় বাটন, সম্ভবত এটা না, আমরা কোথায় জানি, এই লেখার উপরে সম্ভবত, তাই না? লেখার উপরে ক্লিক করলে কার্সর পয়েন্টার, এই লেখার উপরে ক্লিক করলে কিছুটা করতে চাই। তো এখানে আমি বললাম যে হোভার করলে টেক্সট থিম না, ইমেজের উপরে চলেন করি, সমস্যা নাই। আর ইমেজ কোথায়? এই যে এটা না, দুই জায়গায় হোক সমস্যা নেই, দুই জায়গায় হোক, অসুবিধা কোথায়? এখানেও হলেও হবে, এখানে হলেও হবে। তো এখানেও হবে, এখানেও, সরি, এখানেও হবে, এখানেও হবে, দুই জায়গায়। বললাম ওয়ান ক্লিকের ভিতরে সেট ইজ ওপেন সরাসরি বসাই দিয়ে এটার ভ্যালু দিয়ে দিলাম নট ইজ ওপেন। এটা কিসের এরর দিচ্ছে এটা? আচ্ছা, এটা টাইপ এরর দিচ্ছে। আচ্ছা দেখ, অসুবিধা নেই, কাজ হলে হলো। ওফো, এটা তো এইভাবে করা যাবে না। এই এরকম করতে হবে। তো এখানে ক্লিক করেন, তাও আসতেছে, এখানে ক্লিক করেন, তাও আসতেছে। এবার ক্লোজ বাটনে কাজ করার পালা। তো ক্লোজ বাটনটা কোথায় আছে? এটা নাকি এটার ভিতরে, তাই না? বললাম যে অন ক্লোজ, অন ক্লোজ দিয়ে দিলাম, ঠিক আছে। অন ক্লোজের ভিতরে পাঠাবো হচ্ছে সেট ইজ ওপেন, এটাকে পাঠিয়ে দিলাম, সরাসরি পাঠিয়ে দিলাম, কোন সমস্যা? সরাসরি পাঠিয়ে দিলাম। তাহলে অন ক্লোজটা ধরেন, কই 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 কই, এইখানে, এই জায়গাটায় অন ক্লোজ, তাইলে এটা হচ্ছে এটা হচ্ছে একটা অন ক্লোজ,
এটা একটা ফাংশন, তাই না? ফাংশন। এইবার এই অন ক্লোজটা কোথায় বসাবো জানি? এই যে এখানে অন ক্লিক করলে এই অন ক্লোজটা রান করতে হবে। ঠিক আছে, এখানে 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 টাইপ এরর দিচ্ছে। আচ্ছা, টাইপ এররটা আমরা আপাতত স্কিপ করি, এটা নিয়ে ভাবতে গেলে সময় নষ্ট হবে। এটা পরে ঠিক করতেছি। তো ক্লোজে ক্লিক করলে ঠিকই কাজ করতেছে, ক্লোজে ক্লিক করলে ঠিকই কাজ করতেছে। তো আমরা চাইলে চাইলে কি করতে পারি, এই জায়গাটা একটা কার্সর পয়েন্টার দিতে পারি। কার্সর পয়েন্টার, এবার ঠিক আছে। তো এটার টাইপটা কি দেয় আমি একটু এখানে এআই দিয়ে একটু ফিক্স করে দেখি কি দেয়। এই তো দিল, আমাদের এই সময় ভুল বললো কেন? আমরা তো এই দিছিলাম, এই দিছিলাম না? হ্যাঁ, এভাবে দিছিলাম, একই তো কথা, একই তো কথা। আগের বার আমাদেরকে, ও আচ্ছা, এইখানে আবার এরর দিচ্ছে, এই যে এখানে আবার এরর। এই জায়গায় এরর দিচ্ছে। আচ্ছা, এখানে তারা ফাংশনটাকে পাঠিয়ে দিতে বলতেছে। আচ্ছা, আমরা তো ফাংশন পাঠাবো না এখান থেকে, বহুত বিরক্ত করে। দেখি তো এদের এভাবে করলে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করবে, কাজ করার কথা, এভাবে করলেও কাজ করবে। আচ্ছা, তাহলে তারা যেভাবে দিয়েছে সেভাবে দিলাম। ওরা এখানে একটা সেট ইজ ওপেন ফলস দিছে, যদি তাই হয় তাহলে এখানে ওয়ান ক্লোজটা পেয়ে গেলাম, আর এখানে ওয়ান ক্লোজটাকে আমি রান করে দিলাম, এখানে কোনো ভ্যালু টেলার পাস করলাম না, ঠিক আছে, সরাসরি এখান থেকে রান করে দিলাম। তো মোটামুটি এটা কাজ করছে। এটা যদি কাজ করে তাহলে আমাদের আরেকটা বাকি আছে, সেটা হলো এই যে এখানে ক্লিক করলে পুরা আপনার যে প্রোডাক্টের লিস্ট যেটা সেটা শো করবে। তো সেটা আছে কোথায়? হেডারের ভিতরে আছে, তাই না? কম্পোনেন্ট, লেআউট, হেডার। তো হেডারের ভিতরে এখানে আমি শো করি, বা হেডার ট্যাগের ভিতরে দেওয়াটা ঠিক হবে না। আমি এটাকে কাট করে ফ্র্যাগমেন্ট নিয়ে নেই, এটার ভিতরে এটা দেই। আর এটার নাম জানি কি ছিল, কার্ট, কার্ট পপ আপ মনে হয়, তাই না? যেটা, তো কার্ট পপ আপের ভিতরে আবার এটা আছে, এখানে ক্লিক করলে কিছু একটা ঘটবে। তো এখানে আমি আবার সেই আগের মতো সেম টু সেম আগের কাজটাই করতে হবে। const is open, set is open, use state by default false দিয়ে দিই। আর এইটাকে কপি করি, কপি করে
ঠিক আছে। এখন এটা লাইট মোড, এই যে এখানে অন ক্লিক করলে সেট ইজ ওপেন, নট ইজ ওপেনটা হয়ে যাবে। আসতেছে, এবার এটাকে ধরে একটা কাজ করি, এখান থেকে পাঠাই দিই ইজ ওপেন। এই ইজ ওপেন কিন্তু একটা, এই ইজ ওপেন আর এই ইজ ওপেন কিন্তু ডিফারেন্স। এটা কিন্তু একটা ভেরিয়েবল আর এটা কিন্তু একটা প্রপার্টি। আচ্ছা, এটা একটা ফাংশন পাঠিয়ে দিই, বললাম সেট ইজ ওপেন আর এখানে বললাম ফলস বলে দিলাম। এখন এই ইজ ওপেনটাকে ধরি, এই কার্ড পপআপের ভিতরে ধরি, এটাকে ধরলাম, আগের মতো টাইপ দিয়ে দিই ফাংশন, যে ফাংশনটা রিটার্ন করবে একটা ভিওআইডি। এবার এই ইজ ওপেনটা কোথায়, এটা নাকি, এটাই তো মনে হচ্ছে। তো অন ক্লিক, অন ক্লিকের ভিতরে এই ইজ ওপেনটা রান হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের ডাটা নিয়ে কাজ করার পালা। কিভাবে কাজ করবো ডাটা নিয়ে? হুম, কোথায়? চেক আউটে কিছু নাই, আপাতত জাস্ট বানায় রাখছি, চেক আউটে ভিন্নটা পেজে নিয়ে যাবে, আপাতত এটা বানায় রাখছি। তো প্রথমত আমরা কাজ করব এখানে ফাংশন, এই যে এখানে যে আইটেমগুলো আমি রেন্ডার করব, ঠিক আছে। তো আমি যদি লোরেম ইমেজ লিখে একটা সার্চ করি, এই যে এখানে এই লিঙ্কটা দিয়ে যদি আপনি হিট করেন তাহলে একটা ইমেজ পাবেন, ঠিক আছে, একটা ইমেজ আপনাকে দিবে, আগে যে লিঙ্ক দিয়েছিল। ইভেন এখানে আপনি উইথ হাইট বলে দিল, সেই ইমেজটাই আপনাকে, মানে সেভাবে আপনাকে একটা ইমেজ দিবে। এটাকে আবার হিট করেন, নেটওয়ার্ক অবস্থা খুবই ভয়াবহ। আচ্ছা আসো, ঠিক আছে, আমার ডাটা পেয়ে গেলাম। এখন এই ডাটাগুলো আমরা ইউজ করব, কোথায় ইউজ করব আমরা? এখন আমাদের কাজ হলো আমাদের এখানে যে ডাটাগুলো ছিল এই জায়গায় আমাদের ডাটাবেজে ডাটাগুলো নিয়ে আসা, ঠিক আছে। তো এসআরসি এর ভিতরে যাই, ফিচারের ভিতরে যাই, প্রোডাক্টের ভিতরে যাই, প্রোডাক্ট লিস্ট, এই জায়গা আমরা ব্যবহার করছিলাম অনেকগুলা। সেভ করি, লম্বা হয়ে গেছে নাকি? কেন লম্বা হয়ে গেছে? তো আমরা এখানে একটা সিএসএস করি, ডিলিট স্টার্ট, কি ব্যাপার? অ্যালাইন, অ্যালাইন টপ দিয়ে দেখি তো। আইটেমস,
তাও হচ্ছে না। প্লেস স্টার্ট করা যায়, কিন্তু এখানে স্টার্ট করা যায় না। আমি একটু আহ, আচ্ছা থাক, এটা নিয়ে আমি ঘাটাঘাটি না করে এটা আমি পরে করে পরে দেখতেছি, খুঁজে বের করে দিচ্ছি, ডিজাইন দিকে ফোকাস না করি। তো প্রোডাক্ট কার্ড আমি একটা পাইলাম। এখন আমরা এখান থেকে কি করতে পারি, প্রোডাক্ট গুলোকে নিয়ে আসতে পারি, তাই না? প্রোডাক্ট কি লিখে এক্সপোর্ট করছিলাম, প্রোডাক্টস এক্সপোর্ট করিনি আমরা। এক্সপোর্ট, তাহলে কেন সাজেশন আসতেছে না? প্রোডাক্ট লিস্ট আসতেছে বাট প্রোডাক্ট আসতেছে না। ইম্পোর্ট প্রোডাক্টস ফ্রম ডাটা। তো এখানে আমাদের নামটা হবে হচ্ছে টিএস। এইবার আসছে নাও, এই দর্শন প্রোডাক্টস। আচ্ছা, এবার এইখানে, আচ্ছা এখানে আর টাইপ বলার দরকার নেই, যেহেতু এরর দেয় নাই, বাস আমরা খুশি। ম্যাপ প্রোডাক্ট, প্রোডাক্ট গুলো পেয়ে গেলাম, দেন এখানে ম্যাপিং করে দিলাম। অবশ্যই এখানে একটা কি দিতে হবে, এর ভিতরে প্রোডাক্ট থেকে আইডিটা পাস করে দিলাম। আর এখানে প্রোডাক্ট নামে আরেকটা মানে কি বলা হয়, আরেকটা অ্যাট্রিবিউট নিলাম বা আরেকটা প্রোস নিলাম, সেখানে আমি প্রোডাক্টটাকে পাস করে দিলাম। বাকি কাজ পরে করতেছি। চলে আসছে, মোটামুটি চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। এখন এই যে প্রোডাক্টটা ধরতে হবে আমাকে, প্রোডাক্ট কার্টের ভিতরে প্রোডাক্টটা ধরতে হবে। প্রোডাক্ট কার্টে এসে প্রোডাক্টটা ধরি, ধরলাম। আমি একটু লক করে দেখি যে প্রোডাক্টটা কেমন আসতেছে। প্রোডাক্ট আচ্ছা, এই যে প্রোডাক্টটা অবজেক্ট আকারে আসতেছে, তাই না? একটা অবজেক্ট আকারে প্রোডাক্ট গুলো আসতেছে, বেশ ভালো কথা। এখন এগুলোকে আমরা চাইলে ইউজ করতে পারি। এখানে দেখেন একটা টাইপের ওর দিচ্ছে, আমি করি কি, এই জায়গায় একটা টাইপ লিখি। ইন্টারফেস বলে একটা কথা ছিল, মনে আছে? আমি ধরেন আই লিখে প্রোডাক্ট লিখলাম, তো প্রোডাক্টের ভিতরে কি কি আসবে, এগুলোই তো আসবে, এগুলোই আসবে। স্ট্রিং ক্যাটাগরি, স্ট্রিং ইমেজের স্ট্রিং, স্ট্রিং এটা হচ্ছে নাম্বার, আর এটা হচ্ছে নাম্বার, আর এটা হচ্ছে স্ট্রিং। আচ্ছা, এখন এটাকে নিয়ে আসি এখানে, তাই না? চলে, ঠিক আছে তো? আচ্ছা, এবার এই বেচারাকে এক্সপোর্ট করে দিই, এই বেচারাকে এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে। এখানে এরর দিচ্ছে কোথায় কোথায়, ও আইডি নাম্বার, নাম্বার ওকে।
এবার প্রোডাক্ট কার্ডে চলে আসি। ওই যে সরি এখানে না, এইখানে প্রোডাক্ট, ওই যে প্রোডাক্ট করলাম না, আই প্রোডাক্ট এখানে নিয়ে আসি। ব্যাস, চলে আসলো। আমি টাইপটাকে নিয়ে আসলাম, হ্যাঁ টাইপটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসলাম। তাহলে এরর মেরর যা আছে সব চলে গেল। তো এইবার আমরা পাচ্ছি কেমনে, এই যে ক্যাটাগরি পাচ্ছি, আইডি পাচ্ছি, হাবল তাবল অনেক কিছু আমরা এখানে পাচ্ছি। তো এখানে সেগুলোকে আমরা সেট করব। তো সেট করতে গেলে এটা হচ্ছে আমার ক্যাটাগরি, তাই না? কত সহজ হয়ে গেল না? এবার প্রোডাক্ট থেকে ক্যাটাগরি, আর কি আছে এখানে, আছে প্রোডাক্ট থেকে নেম। টাইপ লেখার কারণে আমাকে সাজেশন দেবে। এখন ডট লিখলে আমাকে দেখবেন সাজেশন দিচ্ছে। এটা হচ্ছে প্রোডাক্ট থেকে প্রাইস, প্রোডাক্ট থেকে প্রাইস। আর কোথায়, আর কিছু? আচ্ছা আইডিটা একটু পরে দিচ্ছি। ও আচ্ছা, ইমেজ 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 কোথায়? এই যে এখানে, কোথায় জানো ইমেজ, এই যে এখানে। প্রোডাক্ট থেকে ইমেজ, কয় নম্বর এটা? 1 2 3 4 5 6 7 নম্বর ইমেজটা পাচ্ছে না। তো দেখে এসে তো এখানে 4 5 6, এই যে এখানে একটা লেখা পড়ে গেছে। ওকে, সবই আসছে। এতটুকু তো বুঝতে পারছি, এতটুকু তো মনে হয় খুব একটা কঠিন না, এতটুকু বুঝতে পারছি। এখন এখানে যখন ক্লিক করব তখন আমার এখানে অরিজিনাল প্রোডাক্টের ইনফরমেশন গুলো আসা দরকার। কিভাবে আনবো? কিভাবে আনবো হ্যাঁ? বুঝে নাই কিভাবে আনতে পারি বলেন? আগে তো আমরা আইডি ধরে কত কাহিনী করে, কত ঘুরায় পেঁচায় হ্যান ত্যান করে টোরে আনতাম, তাই না? এদিকে এদিকে আমার দিকে খেয়াল করি, এদিকে 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 আসেন। আমরা প্রোডাক্ট কার্টের ভিতরে তো এটা ওপেন করছি, তাই না? এটা ওপেন করছি না? এই জায়গাটায় আমরা কি বলতে পারি প্রোডাক্ট ইজ ইকুয়াল টু, ওই যে যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে আমি পাস করে দেই। এই যে এখানে যে প্রোডাক্টটা পাইছিলাম, সেই প্রোডাক্টটা ধরেই এখানে পাস করে দিই। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। এখন তাহলে এবার প্রোডাক্ট পপ-আপে যাই। ধরে এখানে যাই, তাহলে এখানে আমরা প্রোডাক্টও পাইছি, এই যে ওয়ান ক্লোজও পাইলাম, পাশাপাশি আমরা প্রোডাক্টও পাইলাম। তো প্রোডাক্টটা টাইপটা এখানে লিখে দিয়ে আসি, প্রোডাক্ট। আর এটা হচ্ছে আই, প্রোডাক্ট একটা কথা ছিল সেটা পেয়ে গেলাম। এবার এই প্রোডাক্টটা নিয়ে আসেন, প্রোডাক্ট ডট নেম, তাই না? এইখানে আসবে প্রোডাক্ট ডট ডেসক্রিপশন, বা কি জানি লিখছিলাম, প্রোডাক্ট ডট ডেসক্রিপশন। আর কোথায়, আর কোথায়, আর কোথায়? এই যে এখানে প্রোডাক্ট ডট প্রাইস। আর কোথায়? প্রোডাক্ট ডট ক্যাটাগরি। আর কোথায় যেন একটা ইমেজ আছে, এই যে এখানে ইমেজ। সেভ করেন, পাচ্ছি।
পাচ্ছি তো? হ্যাঁ 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 হ্যাঁ, দিতে পারেন। আপনাদের ইচ্ছা, আপনাদের মনে চাই ইউ এর ভিতরে ডলার সাইন রাখবেন, দেন কোনো অসুবিধা নেই। এই দেখেন কত সুন্দর করে হয়ে গেল। আচ্ছা, এইবার বাকি আছে কোনটা? দেখেন আমরা এখানে ক্লিক করলে ফেভারিট হয়ে যাবে, ব্যাপারটা এরকম না? ফেভারিট হয়ে যাবে, এই জায়গাটা ঝামেলা আছে। এই ফেভারিট করাটা কি আছে, ঝামেলা আছে। এবং আচ্ছা, অ্যাড টু কার্ট করাটা মোটামুটি সহজ, খুব সহজ না, মোটামুটি সহজ আর কি, ঠিক আছে। অ্যাড টু কার্ট করাটা, তো চলেন আমরা অ্যাড টু কার্ট করি। আমরা যে আইটেমে ক্লিক করবো, অ্যাড টু কার্ট করবো, সেই আইটেমে একটা ডাটা আমরা ধরে রাখবো, ঠিক আছে, ডাটা ধরে রাখবো। এখন এখানে একটা চ্যালেঞ্জ দেখেন, আমি এটাকে একটু ক্লোজ করি। আমরা অ্যাড টু কার্ট করবো হচ্ছে এই প্রোডাক্টের ভিতরে, এই প্রোডাক্টের ভিতরে আপনার অ্যাড টু কার্ট করবো, তাই না? যেখানেই করি না কেন, এখানে এর ভিতরে করব। আপনার ধরেন প্রোডাক্ট ডিটেলস পেজ ধরেন, প্রোডাক্ট কার্ড ধরেন, যেখানে যেখানে ধরেন আমরা এখানে করব। মূলত করবো প্রোডাক্ট কার্টের ভিতরে, কার্টের ভিতরে তো আমার অ্যাড টু কার্ট বাটনটা আছে, যেই বাটনটা, তো এইখানে আমরা অ্যাড টু কার্ট করব। সেই ইফেক্টটা গিয়ে এই কার্টের ভিতরে, কার্ট লিস্টের ভিতরে গিয়ে জমা হবে, তাই না? আমরা আচ্ছা, কার্ট পপ আপ, কার্ট আইটেম, কার্ট লিস্ট, কার্ট পপ আপ, কার্ট পপ আপের ভিতরে আমরা একটা কাজ করি, এই জায়গার জিনিসপত্রগুলোকে আমরা কার্ট লিস্টের ভিতরে নিয়ে যাই, তাহলে আমাদের খুঁজতে একটু সহজ হবে। আমরা এখানে কার্ট লিস্টটাকে নিয়ে আসি, যেহেতু বানাইছি কার্ট লিস্টটাকে নিয়ে আসি। আর কার্ট লিস্টের ভিতরে এখানে আবার ডিপ টিপ দিয়েন না, হ্যাঁ, কারণ এটা টেবিল, তো টেবিলের ভিতরে ডিপ দেওয়া যায় না। ইম্পোর্ট করি, একই জিনিস আমার তো মানে করে ফেললাম, এগুলোকে এই আইটেম গুলোকে আলাদা একটা কম্পোনেন্টে নিয়ে গেলাম আমাদের কাজের সুবিধার্থে, আর কিছু না। তাহলে আবার বলি কথাটা, আমরা এই যে কার্ট, প্রোডাক্ট কার্ট, এখানে একটা ইফেক্ট মানে ঘটাবো, সেই জিনিসটা আপনার এসে জমা হবে হচ্ছে কার্ট লিস্টে। আমরা একটু মানে বোঝার চেষ্টা করি, এখানে একটা আঁকাই করতে সুবিধা হয়, আর এখানে একটু বিরক্ত লাগে আঁকাই করতে। আমাদের কম্পোনেন্টের সিরিয়ালটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কম্পোনেন্টের সিরিয়ালটা আমাদের মূল কম্পোনেন্ট হচ্ছে আপনার app.js, মূল কম্পোনেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার app.js। আমরা এখানে লিখে রাখি অ্যাপ, অ্যাপ, ওকে। এখন আমরা এখান থেকে একটা অ্যাপে যাই, তো অ্যাপে, অ্যাপে ছিল মেইন লেআউট, ঠিক আছে, মেইন লেআউট। এখন অ্যাপের ভিতরে আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপের ভিতরে একটা মাত্র লেআউট আছে, সেই লেআউটের নাম হচ্ছে মেইন লেআউট। মেইন লেআউট বোঝা যায় দূর থেকে, মেইন লেআউট আছে। একটা মাত্র অ্যাপের চাইল্ড কম্পোনেন্ট। এরপর আসেন মেইন লেআউটের ভিতরে। মেইন লেআউটটা যদি ওপেন করি, এখানে আছে কি হেডার, ফুটার, লেফট সাইড বার, প্রোডাক্ট লিস্ট, তাই না? হেডার আছে, ফুটার আছে, লেফট সাইড বার, প্রোডাক্ট লিস্ট আছে, চারটা আছে। আমরা এখানে আঁকি, বলি হেডার আছে,
কত সহজ আঁকা। ফুটার লেফট সাইড বার আর হচ্ছে প্রোডাক্ট লিস্ট, তাই তো? লিস্ট। আচ্ছা, এবার আসেন মাঝ বরাবর করি। হেডারের ভিতরে কি আছে তাই দেখি এবার। হেডার, হেডারের ভিতরে আছে কি কার্ড পপ আপ, তাই না? হেডারের ভিতরে কার্ড পপ আপ আছে। তো চলেন আমরা লিখে ফেলি। এবার লিখতে তো একটু কষ্ট হয়ে যাবে না? কার্ড পপ আপ আছে। আর কোনো কম্পোনেন্ট আছে এখানে? এগুলো আমরা স্কিপ করি, এগুলো তো আমাদের বাটন কম্পোনেন্ট, এটা নিয়ে আমাদের খুব বেশি নেই, আমাদের বানানো কম্পোনেন্ট গুলো আমরা হিসাব করি। তো আমরা কোত্থেকে খুঁজতেছিলাম? হেডার থেকে। এবার ফুটার থেকে খুঁজি, ফুটারে কি আছে? ফুটারের ভিতরে কিছুই নাই। আর কি ছিল আমাদের? লেফট সাইড বার। তো লেফট সাইড বারের ভিতরে কিছু আছে? লিস্ট, লিস্ট আইটেম আছে। আচ্ছা আচ্ছা, এগুলো আমরা আপাতত লেফট সাইড বার নিয়ে আপাতত যেহেতু কাজ করতেছে না, আমরা আপাতত লেফট সাইড বারকে একটু পাশে রাখি। এই কম্পোনেন্ট গুলো আমরা মানে আপাতত একটু পাশে রাখি। আমাদের মূল কাজ হলো হেডার এবং প্রোডাক্ট লিস্ট, এই দুইটা নিয়ে আমরা একটু কাজ করি। এই দুইটাকে আমরা একটু সাইডে রাখি, সাইডে রাখি। এইবার ধরেন প্রোডাক্ট লিস্ট নিয়ে একটু কাজ করি। প্রোডাক্ট লিস্ট কোথায় আছে? প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট লিস্টের ভিতরে কি আছে? প্রোডাক্ট কার্ট আছে, তাই না? তো প্রোডাক্ট লিস্টের ভিতরে আমরা তৈরি করি, এটাকে নিয়ে আসি প্রোডাক্ট কার্ট। আমি বোঝার ক্ষেত্রে এখান থেকে মার্ক করে দিই, এটা ভালো সিস্টেম আছে। হ্যাঁ, এবার এটাকে যদি আপনি নাড়াচাড়া করেন তাও দেখবেন নড়ে সিস্টেম। আচ্ছা, আর এখান থেকে এটাকে মার্ক করে দিই, এটাকে একটু বামে সরাই দিই কারণ এগুলোর ভিতরে কন্টেন্ট আছে। এবার আসেন কার্ড পপ আপ। আমরা একটু ম্যাপিং করি তাহলে আমাদের বুঝতে অনেক সহজ হয়ে যাবে। তো কার্টের ভিতরে কার্ড পপ আপ, কার্ড পপ আপের ভিতরে দেখেন তো কিছু আছে কিনা? কার্ড লিস্ট। তো কার্ড পপ আপের ভিতরে আছে কার্ড লিস্ট। আমি আরেকটা বানাই ফেলি। কার্ড লিস্ট, এটাকে আমি মার্ক করে দিই কার্ড লিস্ট। আর কার্ড লিস্টের ভিতরে কি আছে? কার্ড আইটেম। কার্ড আইটেম। দেখছেন আমরা এই কয়দিনে কতগুলো কম্পোনেন্ট বানাই ফেলছি। এবার আসেন প্রোডাক্ট কার্ট। প্রোডাক্ট কার্টে আসেন। হ্যাঁ, তো প্রোডাক্ট কার্টে যদি আসতে চান, প্রোডাক্ট কার্টের ভিতরে কি আছে? কই প্রোডাক্ট, প্রোডাক্ট কার্ট। প্রোডাক্ট কার্টের ভিতরে প্রোডাক্ট ডিটেইলস পপ আপ আছে, প্রোডাক্ট ডিটেইলস পপ আপ আছে। তো এটা আমরা লিখে ফেলি। প্রোডাক্ট ডিটেইলস পপ আপ। আশা করি আর মনে হয় নাই, এতটুকুই আমাদের, আমরা খুশি। এইবার দেখেন
বাটটাতে সরানো যায় না, দূর থেকে একটু বোঝা যায়, আল্লাহ জানে। আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, মোটামুটি বুঝতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ, নো নো, এটা কোন একটা অর্ডার। আচ্ছা, অসুবিধা নেই। এখন দেখেন, এখন আমরা আসি, এটাকে পাশাপাশি রাখি, এবার আমরা একটু কম্পেয়ার করি। আমরা এখন কি করব, আমরা এখন অ্যাড টু কার্টে ক্লিক করব এখানে। তাহলে এই অ্যাড টু কার্ট আছে কোথায়, আমরা একটু খুঁজি। এই অ্যাড টু কার্ট আছে হচ্ছে প্রোডাক্ট, এর ভিতরে প্রোডাক্ট কার্ট এখানে, তাই তো? এইখানে আছে হচ্ছে আমার অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। আমি এটাকে একটু ভিন্ন কালার করে দিই যেন বুঝতে সুবিধা হয়। এটা অ্যাকশন, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় অ্যাকশন, ঠিক আছে? একটা অ্যাকশন পাইলাম। আচ্ছা, ভালো কথা। এবার এখানে ক্লিক করার পরে আবার এখানে পাইলাম অ্যাড টু কার্ট। এটা আছে কোথায়? এটা আছে হচ্ছে এই যে এখানে আছে, এটার ভিতরে আছে, তাই না? তো আমি এটাকে কপি করি, কপি করে বলি হলো যে এই বেচারার মালিক হচ্ছে এটা। ভালো করে বুঝেন, অ্যাড টু কার্ট। এখন এই অ্যাড টু কার্টে যখন আমি অ্যাকশন ঘটাবো, অ্যাকশন ঘটানো মানে আমি ক্লিক করে কিছু একটা করব, তাই না? সেই ইফেক্ট গুলো পড়বে কোথায়, সেগুলো আমরা খুঁজি। ইফেক্ট গুলো পড়বে কোথায়, আমরা যদি এখানে ক্লিক করি এই জায়গাটায়, তাই না? এই জায়গাটায়। তো এটা আছে কোথায়, এটা আছে হচ্ছে আমার এই হেডারের কার্ড পপআপের ভিতরে, তাই না? কার্ড পপআপের ভিতরে আছে। তার মানে এটা হচ্ছে আমার এটাকে বলা হয় ধরেন অ্যাড টু কার্ট অ্যাকশন, কি বলতে পারি, ধরেন ডিসপ্যাচ বলে সাধারণত, অ্যাকশন ডিসপ্যাচ হলো এখানে। তো এটা কোথায় হলো, এইখানে হলো। এইবার আসেন মজার খেলা। আমরা জানি রিয়েক্টে ওয়ান ওয়ে ডাটা ফ্লো করে, একদিক থেকে ডাটা ফ্লো করে, তাই না? সে কিন্তু একাধিক দিকে ডাটা ফ্লো করতে পারে না। এখন আপনি এইখানে ক্লিক করবেন অথবা এইখানে ক্লিক করবেন, সেই ইফেক্টটা গিয়ে পড়তে হবে এইখানে। এটা কি মগের মুল্লুক নাকি? বুঝেন নাই? এটা ঝামেলা না এটা? আচ্ছা, আমরা জানি এইখান থেকে ডাটা এখানে দেওয়া যায়, এইখান থেকে ডাটা এদিকে পাঠানো যায়, এখান থেকে এখানে, এখান থেকে ধরেন এখান থেকে এখানে পাঠানো যায়, এখান থেকে এখানে পাঠানো যায়, এখান থেকে এখানে পাঠানো যায়, মানে এই দিকে ডাটা গুলোকে পাঠানো যায়। এটা আমরা জানি, তাই না? তো যদি এটা জেনে থাকি, তাহলে আমরা উপরের দিকে ডাটা কেমনে পাঠাবো, উপরের দিকে ডাটা পাঠাই আমরা ফাংশন দিয়ে, ফাংশন কল করার করে উপর দিকে ডাটা পাঠাই, তাই না? এখন দেখেন, আমরা এইখানে একটা অ্যাকশন ঘটাবো, সেই অ্যাকশনটা এইখানে এসে ডিসপ্যাচ হবে। তার মানে আমাকে এমন একটা ডাটা সোর্স রাখতে হবে, যেই ডাটা সোর্স থেকে আমি এইখানেও কিছু একটা পাইতে পারি, এইখানেও কিছু একটা পাইতে পারি। বুঝতে পারছেন? অর্থাৎ আমার ধরেন এই যে মেইন লেআউট, ধরেন এটা, এই মেইন লেআউটের ভিতরে, আচ্ছা আমরা একটা মেইন লেআউট আরেকবার ঢুকি তো, মেইন লেআউট, হ্যাঁ এখানে। এই মেইন লেআউটের ভিতরে গিয়ে যদি আমি কোনো ডাটা রেখে দিই, কোনো স্টেট রেখে দিই, সেই স্টেটটা যদি আমি এইদিকেও শেয়ার করি, এইদিকেও শেয়ার করি, বুঝতে পারছেন? আমাদের একটা স্টেটের ভিতরে কি থাকে, দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে ইনিশিয়াল একটা ভ্যালু থাকে, আর একটা হচ্ছে ওই ভ্যালুটা চেঞ্জ করার একটা ফাংশন থাকে।
তাই না? তা আমার এই মেইন লেআউটের ভিতরে আমি একটা স্টেট রাখবো, সেই স্টেটের ভিতরে একটা ভেরিয়েবল থাকবে, একটা ফাংশন থাকবে। ফাংশনটাকে আমি এদিক পাঠিয়ে দেবো, যে এই অ্যাড টু কার্ট করার পরে সেই ফাংশনটা রান হবে। বুঝতে পারছেন? রান হয়ে কিছু একটা ঘটবে, সেটা আমরা পরে দেখতেছি। আর এদিকে হচ্ছে আমরা সেই ভেরিয়েবলটাকে পাঠিয়ে দেবো, যে এই ফাংশনটা কল করার পরে চেঞ্জ হওয়ার পরে যে নতুন ভেরিয়েবলটা, আপডেটেড ভেরিয়েবলটা পাবো, সেই ডাটাটা যেন এখানে চলে আসে। বিষয়টা ক্লিয়ার? এবার আসেন, আমরা এইখানে অ্যাকশনটাকে মানে এখানে আমরা মানে অ্যাকশনটা মানে করবো আর কি, ঠিক আছে? লজিক কি বলে? লজিক বলে এইখানে আমরা অ্যাকশন করলে এই যে যে আমার কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টের ভিতরে স্টেটটা চেঞ্জ হওয়া বা স্টেটটা কিছু হওয়ার কথা ছিল, তাই না? আমরা যেমন অন্য অন্য জায়গায় মানে মোটামুটি করছি, যে এইখানে আমাদের স্টেট থাকলে সেই স্টেটটাকে আমরা ধরে চেঞ্জ করে ফেলছি, এই ধরনের কাজই আমরা করছি, তাই না? কিন্তু আমাদের ডাটা ফ্লোর দিকে চিন্তা করলে আমাদেরকে এই এর ভিতরে ক্লিক করার পরে যে স্টেটটা চেঞ্জ হবে, সেই স্ট্যান্ডটাকে ধরে আমাকে উপরের দিকে নিয়ে আসতে হবে। বিষয়টা তাই না? এটাকে বলা হয় লিফটিং স্টেট টু আপ, মানে স্টেটকে উপরের দিকে নিয়ে আসা। কেন উপরের দিকে নিয়ে আসবো? কারণ আমার এই স্টেটের যে ইনফরমেশন গুলা বা স্টেটের যে মেকানিজমটা, সেগুলো আমরা এই চাইল্ডের বিভিন্ন ফ্লোতে আমার প্রয়োজন হতে পারে। বুঝতে পারছি? বিভিন্ন জায়গায় প্রয়োজন হতে পারে। এই জন্য আমরা স্টেটটাকে উপরের দিকে নিয়ে আসবো। এখন স্টেটটা আমরা এখানে রাখবো, এইখানে। এই স্টেটটা আমরা যেহেতু এখানে রাখবো, সেহেতু এই স্টেটের যে ফাংশন বলেন বা স্টেটের যে ভেরিয়েবল গুলো বলেন, সেগুলো তো আমাকে টেনে টেনে এই পর্যন্ত আনতে হবে, তাই না? অর্থাৎ এই পর্যন্ত আনতে হবে, এটা পর্যন্ত। তো এখান থেকে আনতে গেলে এখান থেকে শেয়ার করতে হবে একে, এখান থেকে শেয়ার করতে হবে একে, মাঝখান থেকে এই বড় ভাই শুধুমাত্র মানে কি বলা হয়, হ্যাঁ, ভাইয়া হয়ে কাজ করবে আর কি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, সে শুধুমাত্র মাঝখান থেকে ডাটা গুলোকে ধরে আরেকজনের কাছে পাস করে দেবে, সে কোনো কিছু করবে না, এটা নিয়ে কোনো নাড়াচাড়া করবে না। তো চলেন এই কাজটাই আমরা করি, এই কাজটা আমরা করি। ঠিক একই ভাবে এখানেও যদি কল্পনা করি, একই জিনিস। আমার এখান থেকে ডাটাটা এখানে পাঠাইতে হবে, এখান থেকে এখানে পাঠাইতে হবে, তাই না? মাঝখান থেকে এই বেচারা হেডারটা শুধুমাত্র একদম একদম বহনকারী হিসেবে কাজ করবে, আর কোনো কাজ নাই তার। তো আমরা মেইন লেআউটের ভিতরে স্টেট তৈরি করি, আমরা এই ম্যাপটা দেখবো আর কাজ করব। মেইন লেআউট, এখানে আমরা একটা স্টেট রাখি, স্টেট কনস্ট, আমি এখানে কার্ডস নামে একটা স্টেট রাখবো, কার্ডস, ঠিক আছে? সেট সেট কার্ডস ইজ ইকুয়াল টু ইউজ স্টেট। বাই ডিফল্ট কার্ডের ভিতরে একটা ফাঁকা অ্যারে দিয়ে দিলাম। এই কার্ড বলতে আমি কি বোঝাচ্ছি? এই কার্ড বলতে আমরা বোঝাচ্ছি এই যে এখানে ক্লিক করলে এই যে আইটেম গুলো না, এই আইটেম গুলো আমাদের তো মূলত এই আইটেম নিয়ে ঝামেলা, মানে এই আইটেম নিয়ে কাহিনী করার জন্য এত কিছু, তাই না? এই আইটেম গুলো নেই। তো এই আইটেম গুলোকে আমরা রাখলাম কোথায়? রাখলাম হচ্ছে মেইন লেআউটে। কেন মেইন লেআউটে রাখলাম? কারণ এখানে দেখেন আমাদের সেট কার্ড, এই সেট কার্ড ফাংশনটা নিয়ে কাজ করতে হবে আমার প্রোডাক্ট কার্টের ভিতরে, ঠিক আছে? আর এই যে যে কার্ডস, এই কার্ডসটা রেন্ডার হবে হচ্ছে এই কার্ড পপআপের ভিতরে। বিষয়টা তাই না? এবার মোটামুটি বুঝে আসছে, তাই না? আচ্ছা, তো আমি এইখানে আরেকটা কিছু একটা বানায় রাখি যেন বুঝতে সুবিধা হয়। এখানে হচ্ছে ইউজ স্টেট রাখলাম এখানে, হ্যাঁ, ইউজ স্টেটটা এখানে রাখলাম। কোথায় রাখলাম ইউজ স্টেটটা? এর ভিতরে রাখলাম, ঠিক আছে? এর ভিতরে রাখলাম। এবার আসেন, আমরা প্রথমে সেট কার্ড নিয়ে কাজ করা আরম্ভ করি, এখানে পাঠানো আরম্ভ করি। এখানে পাঠাইতে গেলে মেইন লেআউট থেকে সরাসরি আমরা প্রোডাক্ট লিস্টের ভিতরে পাঠিয়ে দিতে পারি না, এটা প্রোডাক্ট লিস্টে। তো চলেন আমরা প্রোডাক্ট লিস্ট এই জায়গাটা পাঠাই দিই। ধরেন সেট কার্ডস ইজ ইকুয়াল টু সেট কার্ডস করলাম। এইবার এই সেট কার্ডটাকে ধরি প্রোডাক্ট লিস্টের ভিতরে গিয়ে,
প্রোডাক্ট লিস্টের ভিতরে গিয়ে এখানে এসে সেট কার্ডসটা ধরি, সেট কার্ডস এটাকে কি করা যায়, ফাংশন লিখলে কি কাজ করবে দেখি তো। এভাবে লিখলে এখানে একটা এরর দিবে, এই যে এখানে একটা এরর দিবে। তো আমি একটা কাজ করি, এটাকে আমি বলে দিই এটা মানে ভয়েড হবে না, কারণ ফাংশনটা তো রান হচ্ছে না, যে কারণে ভয়েড হচ্ছে না, ঠিক আছে। তো এটাকে আমি বলে দিই যে এনি, এনি বলে দিই। আর এনি বললে বেচারা এই যে আপনার ইএস লিনটা একটু ঝামেলা করবে, ইএস লিনটাকে আমি একটু কুইক ফিক্সে গিয়ে এখান থেকে ইএস লিনটা কমান্ড দিয়ে দিলাম যে এটা যেন আমাকে ঝামেলা না করে। তো সেট কার্ডটা আমরা পাঠিয়ে দিলাম প্রোডাক্ট লিস্টের ভিতরে, চলেন এটা পাঠিয়ে দিলাম প্রোডাক্ট লিস্টের ভিতরে। প্রোডাক্ট লিস্ট থেকে যাবে কোথায়, প্রোডাক্ট কার্টের ভিতরে, তাই না। তো কোথায়, এই যে প্রোডাক্ট কার্ট, এই প্রোডাক্ট কার্ট, এখানেও আমরা সেট কার্ডস দিয়ে আমরা সেট কার্ডস এর ভিতরে সরাসরি এটাকে পাঠিয়ে দিলাম, সরাসরি। তাহলে এবার সেট সরি এই প্রোডাক্ট কার্টে যান, প্রোডাক্ট কার্টে গিয়ে এখানে আমরা প্রোডাক্টও পাই, পাশাপাশি আমরা সেট কার্টও পাই। একইভাবে এখানে আমরা বলে দিই সেট কার্ট, এনে দিয়ে আপাতত কাজ চালাই। ওকে, তাহলে আমরা এবার কোথায় চলে আসলাম, এই প্রোডাক্ট কার্ট পর্যন্ত চলে আসছি, তাই না। এইবার প্রোডাক্ট কার্টের ভিতরে আমাদের কি আছে, অ্যাড টু কার্ট বাটন কোথায়, এই যে এটা সম্ভবত, তাই না, এটা, এটা তো এই যে দেখেন এখানে লেখা আছে যে এই যে অ্যাড টু কার্ট, তার মানে এই বাটনটা, তাই না। এইখানে এসে বলে দেন অন ক্লিক, অন ক্লিক হলে কি হবে, অন ক্লিক যদি করি আমি, তাহলে একটা ফাংশন রান হবে, ধরো একটা ফাংশন রান হবে এখানে, হ্যাঁ। ধরেন এখানে সেট কার্ডটাই আগে দিয়ে দিই, আমি ওখান থেকে বোঝাচ্ছি, সেট কার্ডটাই দিয়ে দিই। সেট কার্ডের ভিতরে আমরা আমার পুরো যে কার্ডটা আছে, এই যে আমাদের কাছে যে প্রোডাক্টটা আছে, টোটাল যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আমরা এখানে ছেড়ে দিই, এখানে প্রোডাক্টটাকে আমি পাঠাই দিই, ঠিক আছে। তাহলে এইখানে সেট কার্ডটা যখন রান হলো, রান হয়ে সে চলে আসলো এখানে, এখান থেকে চলে গেল এই যে সেট কার্ড, এটাকে ধরে চলে গেল এইখানে। তা আমি এখানে সরাসরি সেট কার্ডটা না দিয়ে আমি একটা কাজ করি, এখানে হ্যান্ডেল সেট কার্ডস এরকম নামে একটা ফাংশন বানাই, হ্যান্ডেল সেট কার্ডস, const হ্যান্ডেল সেট কার্ড ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন এই সেট কার্ডস আমি যেখানে রান করছি সেখানে আমি একটা ডাটা পাঠাই দিছি না, সেই ডাটাটা এসে পাবো হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায় পাবো। এখন এই কার্ডটাকে আমি লক করি, আসলে পাই কিনা। যদি লক করি, আমরা এখানে আসি, রিলোড করি, ইন্সপেক্টে যাই, কনসোলে যাই, কি ব্যাপার, প্রোডাক্ট লিস্টে আমাদের এখানে কোনো ভুল হলো,